একটা রোদ জলমলে সকালে ঘুম থেকে উঠে কল্পনা করো তো, হঠাৎ মনে হলো আজ একটা হাতি দেখতে আয়। আরে আমার পরিবারের সঙ্গে ঠিক এমনটাই ঘটেছিল। বিশ্বাস করো, সেটা জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটা হয়ে গেছে। সব শুরু হয়েছিল বাবার কারণে। জানো তো, বাবাদের মধ্যে একটা বিশেষ ক্ষমতা থাকে, হঠাৎ করে এমন স্বভাবের পরিকল্পনা নিয়ে আসে এ না বলতে পারো না। বাবা হঠাৎ আমার ঘরে চুকে পাঠালেন, মুখে উত্তেজনার ছাপ, আর ঘোষণা করলেন, চলো একটু ঘুরে আসি, তোমাকে দেখানোর জন্য দারুণ কিছু আছে। এমটা শুনে কে আর রোধ করতে পারে? আমি তো পারিনি। তাই আমরা গাড়িতে লাফিয়ে পারলাম। ঠিক কি হতে চলেছে জানতাম না, কিন্তু একটা ওয়ারভেতের জন্য তৈরি ছিলাম। পুরো গাড়ি আওয়ার পাঁচটা জুড়ে শুধু অনুমান আর অনুমান। আমরা কি সমুদ্র সৌকতে আসছি? আমি জিজ্ঞেস করলাম, নতুন কোনো থিম পার্কে? কিন্তু বাবা শুধু তার সেই রহস্যময় হাসিটা দিয়ে গেলেন, কিছুই বললেন না। অবশেষে আমরা শহরের উপকণ্ঠে একটা শান্ত জায়গায় পৌঁছলাম, আর সেখানে ছিল সে একটা হাতি, এখনো জীবনে দেখা সবচেয়ে রাজকীয় প্রাণী। মনে আছে ভাবছিলাম, আমরা কি সত্যিই এখানে, এই বিশাল প্রাণীর কয়েক ফুট দূরে? বাবা আর আমি কাছে গেলাম। ভয় আর উত্তেজনার একটা মিশ্রণ আমার ভেতর ঘুরপাক খাচ্ছিল। হাতির রাখাল, বছরের পর বছরের অভিজ্ঞতা আর মুখে গল্প হয়ে খোদাই করা, আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। এই হলো তারা, বলে তিনি হাতিটিকে আলতো করে থাপ্পড় দিলেন। তারা আমাদের এর একটা নরম সাবুন করে স্বাগত জানালো, প্রায় হালো বলার মতো। এরপর খাটালো, তা ছিল একদম জাদু। আমরা তারাকে খাবার দিতে পেলাম। এটা ছিল একই সাথে রোমাঞ্চকর আর একটু ভয়ঙ্কর। বড় বন্ধুর জন্য তো বড় খাবারই লাগবে। তার উপর রাখাল আমাদের তারাকে গোসল করাতে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানালেন। তারার পাশে দাঁড়িয়ে হজ ধরে পানি ছিটিয়ে আর তার সন্তুষ্ট গঙানি শুনতে শুনতে মনে হচ্ছিল স্বপ্নের মতো। এবার এখানে একটা মজার ঘটনা ঘটল। আমি রাখালকে জিজ্ঞেস করলাম, হাতিটা আবার কোনটা? তারার দিকে আর কাছেই থাকা একটা বিশাল মূর্তির দিকে মজা করে ইঙ্গিত করে। এরপর হে হাসাহাসি হলো, তা ছিল মনভুরা উষ্ণ রোদের আলোয় ভাগ করে নেয়া। আমরা পুরো দিনটা সেখানেই কাটালাম। হাতিদের সম্পর্কে জানলাম, তাদের অভ্যাস, কিভাবে তারা একে অপরের সাথে যোগাযোগ করে, আর বন্ধা পরিবেশে তারা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। চোখ খুলে দেওয়ার মতো একটা অভিজ্ঞতা ছিল। হাসি আর পারিবারিক বন্ধনে মোড়া একটা দিন। যখন আমরা গাড়িতে করে বাড়ি ফিরছিলাম, পেছনে সুলো ডুবে আসছিল। আমার মনে কর্তব্যতা জাগছিল এই অপ্রত্যাশিত স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলোর জন্য আর সুন্দর স্মৃতিতে পরিণত হয়। তাই আরো অনেক অপরিকল্পিত ওয়ারভেচারের জন্য এগুলো আমাদের জীবনের সেরা দিনগুলো হয়ে ওঠে। তাহলে তোমার পরবর্তী ওয়ারভেচার কি হতে চলেছে? হয়তো এবার তোমার জীবনে একটু হাতির মতো উত্তেজনা যোগ করার সময় হয়েছে।